2024 সালের 1 সেপ্টেম্বর থেকে 2025 সালের 31 আগস্ট পর্যন্ত সমগ্র দেশের 191 জন আরক্ষা কর্মী কর্তব্যরত অবস্থায় শহীদ হয়েছে। তার মধ্যে ত্রিপুরা রাজ্যের 2 জন রয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর এডিনগর স্থিত শহীদ মনোরঞ্জন স্মৃতি স্টেডিয়ামে পুলিশ শহীদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার সকালে রাজধানীর এডিনগর স্থিত শহীদ মনোরঞ্জন স্মৃতি স্টেডিয়াম পুলিশ শহীদ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে এদিন পুলিশের পক্ষ থেকে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শুরুতে এদিন মুখ্যমন্ত্রী শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদ আরক্ষা কর্মীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বলেন, পুলিশ শহীদ দিবসে যে সকল আরক্ষা কর্মীরা কর্তব্যরত অবস্থায় শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানানো হয়। বিগত দিনে আরক্ষা কর্মীরা যেভাবে দায়িত্ব পালন করেছেন তারা আগামী দিনেও অনুরূপভাবে দক্ষতার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করবেন বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরো বলেন, 1969 সালের 21 অক্টোবর লাদাখে আরক্ষা কর্মীরা দায়িত্ব পালন করার সময় তাদের উপর আচমকা হামলা চালায় চীনা সেনাবাহিনী। তাতে করে 10 জন আরক্ষা কর্মী শহীদ হয়। পরবর্তী সময় 1960 সাল থেকে 21 অক্টোবর দিনটিকে পুলিশ শহীদ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে দেশের সরকার। 1961 সালের 21 অক্টোবর দিনটিকে পুলিশ শহীদ দিবস হিসেবে পালন করা হয়। 2024 সালের 1 সেপ্টেম্বর থেকে 2025 সালের 31 আগস্ট পর্যন্ত সমগ্র দেশের 191 জন আরক্ষা কর্মী কর্তব্যরত অবস্থায় শহীদ হয়েছে। তার মধ্যে ত্রিপুরা রাজ্যের 2 জন রয়েছে। প্রোটেকশন করতে গিয়ে আমাদের নিরাপত্তার জন্য নিজেদের আত্মবলিদান দিয়েছেন। ভারতবর্ষের যারা আধা সামরিক বাহিনী, পুলিশ বাহিনী এবং দেশের সীমান্তে কর্তব্যরত যারা পুলিশ ডিপার্টমেন্টের অধীনে আসে, সেসব জওয়ানরা যেভাবে কর্তব্য পালন করেছেন, আগামী দিনেও তারা, আমি আশা করি এবং আমরা জানি যে তাদের যে দক্ষতা ও পারদর্শিতা, সেভাবে তারা তাদের দায়িত্ব পালন করে। এবং আমাদের তো যারা নিরাপত্তা দান করেনি, তাছাড়া আমাদের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে কিন্তু তারা রক্ষা করেন। এদিনের অনুষ্ঠানে শহীদ রাজ্যের 2 আরক্ষা কর্মীর পরিবারকে সম্মাননা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।